হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ফেসবুক বা মেসেঞ্জারটা সিকিউর রাখবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমরা কিন্তু কম বেশি সবাই মেসেঞ্জারে ফ্রেন্ডদের সাথে কথা বলে থাকি বা চ্যাট করে থাকি। তো আজকে তোমাদেরকে সেটাই চেক করে দেখাবো যে তোমাদের মেসেঞ্জার কি অন্য কেউ চালাচ্ছে কিনা, বা যদি কারো ফোনে লগ ইন করাও থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সেটা দেখার জন্য আমাদের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আছে অফিসিয়াল, তো তোমরা কি করবে, এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিবে। তো আমি কিন্তু মেসেঞ্জারের উপর ক্লিক করে দিলাম। তারপর কিন্তু এখানে তোমরা তোমার আইডির ইন্টারফেসটা দেখতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের চ্যাট লিস্টটা ওপেন হয়ে যাবে। তারপর উপরে দেখতে পারবে যে কর্নারে থ্রি বার আছে, তো এই থ্রি বারের উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে যে কোনার মধ্যে একটা সেটিংস অপশন আছে, তো এই সেটিংস অপশনের উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবে। তো নিচে চলে আসলে দেখতে পারবে যে এখানে একটা অপশন আছে, সবার নিচের দিকে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো তোমরা কি করবে, এই নিচে যে অপশনটা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তারপর এখানে দেখতে পারবে যে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 3 নাম্বার একটা অপশন আছে। তো তোমরা কি করবে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা দেখতে পারবে যে এরকম একটা ইন্টারফেসে চলে আসছে। তো এখানে দেখতে পারবে যে লেখা আছে হোয়ার ইউর লগ ইন। তো প্রথমেই দেখতে পারবে যে একটা অপশন, তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা দেখতে পারবে যে এখানে তোমাদের আইডির নামটা দেখতে পারবে। তো তোমরা এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা অনেকগুলা ফোনের নাম দেখতে পারবে। তো এখানে মূলত তোমরা দেখতে পারবে কার কার ডিভাইসে তোমাদের যে মেসেঞ্জার আইডিটা আছে সেটা লগইন আছে। তো এখানে দেখতে পারবে এখানে কিন্তু ডিভাইসের নাম লেখা আছে, তার সাথেই কিন্তু ডেট লেখা আছে, কোন তারিখে মেসেঞ্জার আইডিটা লগইন হয়েছে। তো এখানে যদি কোনো অপরিচিত ডিভাইস দেখতে পাও, তো তোমরা কি করবে, সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে কিন্তু সব ফোনের নাম দেখা যাচ্ছে। তো তার সাথেই কিন্তু একটা বক্স আইকন আছে। তো তোমরা কি করবে, যদি একসাথে সবগুলা ডিলিট করতে চাও, তো উপরে দেখতে পারবে যে লেখা আছে সিলেক্ট অল। তো তোমরা কি করবে, এই সিলেক্ট অলের উপর ক্লিক করে দিবে। তারপর নিচে দেখতে পারবে যে লেখা আছে লগ আউট। তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর তোমরা কি করবে, আবারও লগ আউটের উপর ক্লিক করে দিবে। তো লগ আউটের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের সেই অপরিচিত ডিভাইসটা কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাবে। তো চাইলে কিন্তু তোমরা আবার ব্যাগে চলে আসতে পারো। তারপর এখানে দেখতে পারবে যে উপরে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা তোমাদের আইডির নামটি দেখতে পারবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা দেখতে পারবে যে এরকম একটা ইন্টারফেস। তো তোমরা কিন্তু চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তো এখান থেকে তোমরা মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবে। তো তোমরা যদি কতদিন পর পর তোমাদের ফেসবুকের বা মেসেঞ্জারের পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করো, তাহলে কিন্তু আর হ্যাক হওয়ার কোনো চান্সই নেই। তো তোমরা কি করবে, এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবে। তারপর তোমরা কি করবে, এখান থেকে ব্যাগে চলে আসবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে যে নিচে একটা অপশন আছে। তো দেখতে পারবে যে লেখা আছে লগিং অ্যালার্ট। তো তোমরা কি করবে, এই লগিং অ্যালার্টের উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা আবার তোমাদের ফেসবুক আইডির নামটা দেখতে পারবে। তারপর তোমরা দেখতে পারবে যে লেখা আছে ইন অ্যাপ নোটিফিকেশন। তো তোমাদের ফেসবুক যদি কেউ লগ ইন করতে চায়, তো তোমাদের কিন্তু ফেসবুক থেকে জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে। তো তোমরা কি করবে, এই বক্সটার উপর ক্লিক করে দিবে। তো তাহলেই কিন্তু তোমাদের যে লগইন অ্যালার্টটা আছে সেটা কিন্তু অন হয়ে যাবে। তো এখন কিন্তু তোমাদের মেসেঞ্জার কেউ আর হ্যাক করতে পারবে না। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।